আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে এই যে অনেক সময় এই যে নিচের প্রশ্নটি লক্ষ্য করি, সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 15 বার এসেছে। বিভিন্নভাবে প্রশ্নটি আসে, অনেক সময় টিকা আকারেও আসে, আবার অনেক সময় বলা থাকে যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর আলোকে সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ বিধিসমূহ বিধির আলোকে ব্যাখ্যা করো, এরকম কথা বলা থাকে। কিন্তু যাই হোক, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটি আমি আলোচনা করার চেষ্টা করব, বিশেষ করে এই সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর আলোকে। প্রথমে কোন বিধিতে, কত বিধিতে বলা আছে সেটা দেখব। লক্ষ্য করি, আমরা লেখার সময় এভাবে উপস্থাপন করতে পারি। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর বিধি 8 সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ সম্পর্কে বলা হয়েছে। প্রথমে লিখব যে কোন বিধিতে বলা আছে, অর্থাৎ এই বিধি 8 বলা আছে এই সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ সম্পর্কে। অর্থাৎ একজন সরকারি কর্মচারী সে বিশেষ করে কিভাবে বিভিন্ন বিষয়, যদি প্রয়োজন হয় চাঁদা উত্তোলনের যদি প্রয়োজন হয় কোনো কিছু, তাহলে কিভাবে সেই সম্পর্কে উত্তোলন করতে পারবে সেই নিয়ম সম্পর্কে এখানে বলা হচ্ছে। এইখানে প্রথমে সরকারকে অবহিতকরণ ব্যতীত সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ করা যাবে না। প্রথমে বলা আছে যে সরকারকে না জানিয়ে এই সরকারি কোনো কর্মচারী তহবিল সংগ্রহ করতে পারবেন না, সরকারকে জানাতে হবে। আরও বলা আছে, কোনো অনুমোদিত উন্নয়ন প্রকল্পের আংশিক ব্যয় স্থানীয় অনুদানের দ্বারা মেটানোর প্রয়োজন হলে সরকারকে অবহিতকরণ ছাড়াই একজন সরকারি কর্মচারী বিশেষ করে উক্ত তহবিল সংগ্রহ করতে পারবে। এখানে আবার একটু বলা হয়েছে যে কোনো অনুমোদিত উন্নয়ন প্রকল্পে যদি আংশিক ব্যয় স্থানীয় অনুদানের মাধ্যমে মেটানোর দরকার হয়, তা সেই ক্ষেত্রে সরকারকে অবহিতকরণ ছাড়াই একজন সরকারি কর্মচারী উক্ত তহবিল সংগ্রহ করতে পারবে। প্রথমে বললো সংগ্রহ করতে পারবে না, আবার এখানে বলছে পারবে, তবে সেটি যদি উন্নয়ন প্রকল্পের ব্যয় নির্বাহের ক্ষেত্রে হয়। তবে এখানেও আবার কিছু শর্ত আছে। কি শর্ত? সরকারের অনুমতি ব্যতীত তহবিল সংগ্রহে নিম্নোক্ত শর্তসমূহ পালন করতে হবে। তার মানে সরকারের অনুমতি না নিয়ে যদি তহবিল সংগ্রহ করতে হয় তাহলে কিছু শর্ত আছে। সেই শর্তগুলি নিম্নরূপ। যেমন, কোনো ব্যক্তি বিশেষের কাছে এমন কোনো আবেদন করা যাবে না যা সরকারি দায়িত্ব পালনের কোনো প্রভাব ফেলতে পারে। এটা প্রথম শর্ত, যে কোনো ব্যক্তি বিশেষের কাছ থেকে এমন কোনো আবেদন করা যাবে না যা সরকারি দায়িত্ব পালনে প্রভাব ফেলতে পারে। এবং আরও বলা হয়েছে যে চাঁদা আদায়ে ব্যক্তিগতভাবে জড়ানো যাবে না, মানে ব্যক্তিগতভাবে চাঁদা উত্তোলন করা যাবে না। আরও বলা হয়েছে, সরকারি কাজে অবহেলা পরিলক্ষিত হলে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে অপরাধী হবেন। অর্থাৎ সরকারের যে সমস্ত আদেশ নিষেধ আছে সেগুলো যদি কেউ অবহেলা করে সেক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অপরাধী হবেন, এ কথা বলেছে। অফিস সময়ে তহবিল সংগ্রহ করা যাবে না। অনেক নিয়ম, তাই না? অফিস যখন চলবে তখন তহবিল বা চাঁদা সংগ্রহ করা যাবে না। আরও বলা হয়েছে, তহবিল সংগ্রহে সরকারি কর্মচারী কোনো ধরনের চাপ বা জোর প্রয়োগ করতে পারবেন না। মানে তহবিল বা চাঁদা সংগ্রহ করার সময় কাউকে জবরদস্তি করা যাবে না। এবং সবার শেষে আরও বলেছে, বিজিবি, পুলিশ, আয়কর বিভাগ এবং খাদ্য বিভাগের কোনো কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ করা যাবে না। অর্থাৎ এখানে শেষে বলেছে যে বিজিবির কোনো সদস্য, পুলিশ, আয়কর বিভাগ এবং খাদ্য বিভাগের কোনো কর্মচারী কর্তৃক বা দ্বারা এই তহবিল সংগ্রহ করা যাবে না, তাই না? তো এই শর্তগুলা মেনে আমাদের সরকারের কেউ অনুমতি ব্যতীত তহবিল সংগ্রহ করতে পারবে। তো প্রিয় সুধীবৃন্দ, আমি অল্প অল্প করে আলোচনা করি, বিশেষ করে একটি একটি করে ছোট ছোট করে প্রশ্ন। বেশি লম্বা আলোচনা করলে অনেক সময় বোরিং লাগে। অবশ্যই এই প্লেলিস্টে আমার সব প্রশ্নের উত্তর ছোট ছোট করে দেওয়া আছে। তো পরবর্তীতে কি বিষয়ে আলোচনা করবো একটু দেখে যাই। এই যে ধার গ্রহণ এবং ঋণ প্রদান সম্পর্কে, ধার গ্রহণ ও প্রদান অর্থাৎ ঋণ গ্রহণ ও প্রদান সম্পর্কে এই প্রশ্নটিও 12 বার এসেছে বিগত বিভিন্ন পরীক্ষায়। প্রশ্নটি বিশেষ করে এই বিভাগীয় পরীক্ষায় প্রশাসন ক্যাডার, তারপরে স্বাস্থ্য ক্যাডার এবং এই শিক্ষা ক্যাডারে
দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।